আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষের প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও বানাতে চলেছি। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন। তো আজকের ভিডিওটি অনেকে প্রশ্ন করে থাকেন যে 2023 সালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যারা ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিয়ে রাখছে তাদের ভিসা কবে হবে, আর যদিও ভিসা না হয় তাহলে পাসপোর্ট কবে রিটার্ন দেবে সে বিষয়ে আলোচনা করব। এবং এর সাথে 2024 সালে নুলুস্তা সঠিক নুলুস্তা নিয়ে যারা ভিএফএস গ্লোবালে জমা করছে তাদের ভিসা কবে হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে 2023 মার্চ মাসে বাংলাদেশ থেকে যে কর্মী নিয়েছিল, নেয়ার পরে যে মালিকগুলো তাদের রিসিভ করে নাই এবং আবার সেই মালিকগুলো 2023 সালে ডিসেম্বরে আবেদন করছে এবং 24 সালে আবেদন করছে, তাদের বরাবর একটা নোটিশ জারি হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান মনে হয়, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটি দেখার পরে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। チャンネル登録待ってるよ。 তো প্রথমে কথা বলবো 2023 সালে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যারা ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিয়ে রাখছেন তাদের এই মুহূর্তে খুব তাড়াতাড়ি এই জুলাই মাসের মধ্যে থেকে আপনাদের ভিসা দেয়া শুরু হবে। যারা 2023-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফাইল জমা দিয়ে রাখছেন ভিএফএস গ্লোবালে তাদের এই মুহূর্তে এই যে জুলাই মাস থেকে ভিসা দেয়া শুরু হবে। আর আগস্ট মাসে ইতালিতে কাজের চাপ একটু কম থাকে এবং ইতালি এম্বাসিতেও কাজের চাপ কম থাকে। তো ইতালি এম্বাসি চাচ্ছে বা ইতালি সরকার চাচ্ছে যে এই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে যে 2023 সালের যত প্রকার ভিসা সংক্রান্ত যত জটিলতা আছে, যত কাগজগুলো ভিএফএস গ্লোবালে জমা আছে, যাদের নুলুস্তা সঠিক তাদের ভিসা দিয়ে দিবে এবং যাদের সমস্যা আছে, কাগজের ভুল ত্রুটি আছে, তাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পুরাতন যারা কমেন্টস করেন তারা অবশ্যই উত্তর পেয়ে গেছেন। এবং 24 সালে সঠিক নুলুস্তা জমা দেওয়ার পরে ইতালি গভর্নমেন্ট বলেছিল বা ইতালি এম্বাসি বলেছে যে সঠিক নুলুস্তা হইলে তারা ভিসা পাবে, কিন্তু এই মুহূর্তে 24 সালে ভিসা কেন পাচ্ছে না? বন্ধুরা 23 সালের এটা শেষ হয়ে যাওয়ার পরপরই 2024 সালের যে কাগজগুলো জমা আছে বা এখনো জমা হচ্ছে, আগামীতে জমা হবে, সেই কাগজগুলো খুব তাড়াতাড়ি তারা কাজ চালাইতে থাকবে। আপনারা জানেন ভিএফএস গ্লোবাল আর একটা নতুন অফিস তারা নিছে। তো এই একটা অফিসে তাদের কাজ করতে সমস্যা হয়ে যাচ্ছে। বাংলাদেশে 3টা ভিএফএস গ্লোবাল, তো এখানে কাজের ত্রুটি হয়ে যাচ্ছে, এই কারণে তারা ঢাকাতে আরো একটা অফিস নিয়েছে। তো তাদের কাজ আরো দ্রুত হবে। এই যে 2023-এর কাগজগুলো শেষ হয়ে গেলে 2024-এর কাগজ ইনশাল্লাহ সবার ভিসা পাবে। এর মধ্যে একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা যারা অপেক্ষায় আছেন, যারা 2024-এ কাগজ জমা দিয়ে রাখছেন, আপনারা আপনাদের মালিকের সাথে যার মাধ্যমে আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করতে থাকেন, কন্টিনিউ যোগাযোগ রাখেন এবং তাদের বলতে থাকেন যে তারা যেন ইতালি এম্বাসিতে যোগাযোগ রাখে। কারণ এখন খুব কড়াকড়, এই মুহূর্তে মনে করেন সামান্য সুইয়ের পরিমাণে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকে সাথে সাথে কিন্তু আপনার মালিকের সাথে যোগাযোগ করবে ইতালি এম্বাসি। তো যে কোনো কারণে যদি ইতালি এম্বাসি আপনার মালিকের সাথে যোগাযোগ করে তাহলে সে আপনার মালিক যাতে দ্রুত যে ইতালি এম্বাসি যে সমস্যাটার কারণে তাদের কাছে মেইল করছে সেটা যাতে তাড়াতাড়ি করতে পারে, যে ডকুমেন্টস গুলো চাইছে সেগুলো যাতে দিতে পারে, তারা যাতে ওয়েট না করে। তো এটা আপনারা তাদেরকে জানাই দিবেন। এবং কথা বলবো 2023 সালে মার্চ মাসে যারা ইতালিতে আসছেন বা যে মালিকগুলো ইতালি থেকে আবেদন করছিল বাংলাদেশের নাগরিকের জন্য, তো আবেদন করার পরে সেই মালিকগুলো সেই মানুষগুলো এখনো রিসিভ করেনি এবং তারা ডিসেম্বরেও আবেদন করছে এবং 24 সালে আবেদন করছে। তো ইতালি সরকার দেখছে যে এই মালিকগুলোর সাথে যোগাযোগ করতে পারেনি সেই কর্মীগুলো, তো এখন ইতালি সরকারে একটা কঠোর ব্যবস্থা নিবে যে মালিকগুলো যে লোকজন নিয়ে আসবে বলে ফুলুসিতে আবেদন করে সেই লোক নিয়ে আসার পরে তাদের সাথে দেখা করেনি, তো আইনগত ব্যবস্থা নিবে। এখানে যদি মালিকেরা প্রমাণ দেখাতে পারে যে তারা নিজেরা আবেদন করেনি, তাদের স্পিড আইডি নিয়ে অন্য কেউ লুকোচুরি ভাবে আবেদন করেছে, তো তাদের ক্ষেত্রেও অ্যাকশন নিতে বাধ্য থাকবে ইতালি সরকার। তো এই ছিল আজকে আমার ছোট একটি ভিডিও।
তো আমার ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।